এবং এর আগে মোদী বিরোধী আন্দোলনে আহতের শিকার ইব্রাহিম নীরব আমাদের সহযোগিতা, তার মানসিক চিকিৎসা করেছিলেন। এই আমাদের উপদেষ্টা এই গণ অভ্যুত্থানের পরে এই সময়ে এসে এইরকম ভাবে আমাদের পক্ষের একজন চিকিৎসককে ওএসডি করে রেখেছেন। আমার কথা কি, আপনারা কি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাচ্ছেনটা কি? আসলে প্রবাসীদের সঙ্গে এত আড়ি কেন? আমাদের একজন উপদেষ্টা দুবাইয়ে গেছে, দুবাইয়ে গিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছ থেকে সোনার চেন উপহার নিয়েছে, তাদের সঙ্গে ছবি তুলেছে, তাদেরকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে। অথচ এরা সবাই দুবাইয়ে আমাদের প্রবাসী ভাইদেরকে গ্রেপ্তার করার সঙ্গে জড়িত ছিল। ঠিক আমার কথা হলো, প্রবাসীদের প্রতি এত দরদ, দুবাই চলে গেছে। আমার কথা, যে দুবাইয়ে গেছে ওখানে গিয়ে ফুলের শুভেচ্ছা নিয়েছে, স্বর্ণের চেন নিয়েছে, সে কোনো প্রবাসী বিষয়ে কোনো উপদেষ্টা না। সে গেছে ওখানে উপহার নেওয়ার জন্য গেছে। আমরা এগুলো ধিক্কার জানাই। সবশেষে আমরা সতর্ক করছি, আমরা রাজপথের বড় প্রোগ্রাম দিব যদি এই বিমান ভাড়া বিষয়ে কোনো সমাধান করা না হয়। আমি অনুরোধ করব এই মুহূর্তে আজকের প্রোগ্রামের আমাদের প্রধান আকর্ষণ সালাউদ্দিন ভাই। কোথায় সালাউদ্দিন ভাই আছেন? একটু পরিচয় করাই দেই। এই গণ অভ্যুত্থানে রেমিটেন্স বন্ধ করে দেওয়ার জন্য যে সহযোগিতা ঘোষণা দিয়েছিলেন প্রবাসীদের পক্ষ থেকে, প্রবাসী শ্রমিক ভাইদের পক্ষ থেকে, প্রবাসী মেহনতি ভাইদের পক্ষ থেকে, সালাউদ্দিন ভাই এই মুহূর্তে মতামত রাখবে বিমান ভাড়া বৃদ্ধির প্রতিবাদে। ধন্যবাদ। আমার এই ভাইটাকে একটু আপনি দাঁড়া তোলেন। আমি আপনাদের কাছে আজকে কিছু বিষয় খোলাসা করতে চাই। আমি দুবাইতে 16 বছর একটা গভর্নমেন্ট জব করেছি, দুবাই ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার অথরিটি। আমার বেতন 3 লাখ টাকা বাংলাদেশে ছিল, আমার পরিবার সেখানে ছিল। আমার দরকার ছিল না প্রবাসী ভাইদেরকে ঐক্যবদ্ধ করা। আমি 1 যুগ যাবৎ এই তারেক রহমান উনাকে সাথে নিয়ে আমরা প্রবাসীদেরকে ঐক্যবদ্ধ করেছি তাদের নাগরিক সম্মান, সাংবিধানিক অধিকার এবং ন্যায্য হক বাস্তবায়ন করার জন্য। কারণ এই কোটি কোটি প্রবাসী এই দেশের, এরাই মনে করে না এই দেশের অক্সিজেন, এরাই এই দেশের জীবন্ত মুক্তিযোদ্ধা। এবং এদের কারণেই, এদের রেমিটেন্সের কারণেই কিন্তু বাংলাদেশের মেগা প্রকল্প, বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, বাংলাদেশের বড় বড় সরকারি কর্মচারী কর্মকর্তার বেতন ভাতা বোনাস সবকিছু হয়ে থাকে, বাজেট ঘোষণা হয়ে থাকে এই রেমিটেন্সের যোদ্ধাদের রেমিটেন্সের কারণে। সেই জায়গা থেকে আমরা দেখেছি, আমি যখন দেখেছি যে আমরা রেমিটেন্স যোদ্ধারা এয়ারপোর্ট, পাসপোর্ট অফিস, কনসুলেট, এম্বাসি, প্রতিটা জায়গায় আমরা কাটা মুরগির মতো সবাই আমাদের গলা কেটে নিচ্ছে, আমাদের অধিকার ক্ষুণ্ণ করতেছে। সেই জায়গা থেকে আমরা প্রবাসীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমরা সংগঠন করি, প্রবাসীদেরকে বিপ্লবী করার জন্য, তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা সংগ্রাম করি। এবং সেই স্বার্থেই 2018 থেকে এই ছাত্র রাজনীতিকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করি প্রবাসীর বিভিন্ন ভাইদের কাছ থেকে কন্ট্রিবিউশন নিয়ে। আপনারা একটা জিনিস মনে রাখেন প্রিয় সাংবাদিক ভাইরা, আজকে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো।